ইসরায়েলের সংবাদপত্র হারেটস সম্প্রতি তাদের এক প্রতিবেদনে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের নাজেহাল হবার কিছু নজির তুলে ধরেছে। ইসরায়েলি এই গণমাধ্যম গত 7 অক্টোবর যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সমস্ত ফ্রন্টে ইসরায়েলি দখলদার বাহিনীর নাকানিশবানি খাওয়ার বেশ কয়েকটি ঘটনা তুলে ধরেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এসবকে তারা ইসরায়েলি দখলদার সরকারের ব্যর্থতা বলে দাবি করছে। ব্যর্থতা 1, অপরিকল্পিত উপায়ে উত্তরাঞ্চল খালি করা। যুদ্ধের শুরুতেই উত্তরাঞ্চলে অর্থাৎ লেবানন সীমান্তে বসবাসরত ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের তাড়াহুড়া করে সরিয়ে নেওয়া হয়। যুদ্ধের ডামাডোলে তাদেরকে ভরসা দেওয়ার বদলে ইসরায়েলি সরকার তাদেরকে ভয় দেখিয়ে সরিয়ে নেয়। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে এটাকে কূটনৈতিক এবং সামরিক ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। ব্যর্থতা 2, গাজা উপত্যকা। এই সংবাদপত্রটি উল্লেখ করেছে যে গাজা উপত্যকায় আক্রমণের লক্ষ্য ছিল হামাসকে নির্মূল করা, কিন্তু ইসরায়েলি দখলদার বাহিনী হামাসকে ধ্বংস করা তো দূরের কথা, হামাস এখনো শক্তভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা যুদ্ধের নামে গাজা শহরকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। ব্যর্থতা 3, কার্যকরী যুদ্ধ কৌশলের অনুপস্থিতি। এই সংবাদপত্রের ভাষ্যমতে কার্যকরী যুদ্ধ কৌশলের অনুপস্থিতি এই যুদ্ধে ইসরায়েলের অন্যতম ব্যর্থতা। যুদ্ধের 6 মাস পরেও গাজা এখনো কোনো পরিকল্পনাই নেই। ইসরায়েলি দখলদার বাহিনী প্রায় কয়েক মাস যুদ্ধ করেছে, যাতে শত শত সৈন্য নিহত এবং হাজার হাজার সৈন্য আহত হয়েছে, কিন্তু তবুও বাস্তব ফলাফল শূন্য, কেননা হামাস এখনো সম্পূর্ণ সক্রিয়। আর নতুন করে কৌশল সাজাতে যে রাজনৈতিক সম্ভাব্যতা প্রয়োজন তা এখন আর নেই। ব্যর্থতা 4, ইসরায়েলি বন্দীদেরকে মৃত্যুর মুখে ফেলে দেয়া। যুদ্ধের শুরুতে আনুষ্ঠানিক লক্ষ্য ছিল গাজায় হামাসের সামরিক এবং সরকারি ক্ষমতা ধ্বংস করা। এদিকে 7 অক্টোবর বন্দী হওয়া 250 জন ইসরায়েলি নাগরিককে প্রত্যাবর্তনের পরে তালিকায় যুক্ত করা হয়েছিল। এরপর থেকে বাকি বন্দীদের প্রত্যাবর্তন নিয়ে আর কোনো ভ্রুক্ষেপ নেই। ব্যর্থতা 5, মানবিক সংকট। হারেটস সংবাদপত্র বলেছে যে গাজার উপর অন্যায় আক্রমণের ফলে সেখানে খাদ্য, পানি এবং ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এতে ইসরায়েলের মিত্র দেশগুলো সহ সমগ্র বিশ্ব ইসরায়েলি দখলদার বাহিনীকে দায়ী করছে। ব্যর্থতা 6, ভুয়া ঐক্য। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গে বর্তমানে ইসরায়েলে বিভিন্নভাবে মেরুকরণ এবং বিভাজন চলছে, কিন্তু ব্যর্থ সরকার সেসব ধামাচাপা দেওয়ার জন্য একটা ভুয়া ঐক্যের ব্যানার ঝুলিয়ে রাখতে চাইছেন মানুষের সামনে। ব্যর্থতা 7, নিরঙ্কুশ বিজয়ের ফাঁকা বুলি। এই সংবাদপত্রটি দাবি করছে যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে নিরঙ্কুশ বিজয় নেতানিয়াহুর ফাঁপা বুলি ছাড়া আর কিছুই না। নেতানিয়াহু মূলত নেতা হিসেবে তার ব্যর্থতা লুকোতেই নিরঙ্কুশ বিজয়ের বুলো ঝুলিয়েছে। বাস্তবে তারা এখনো হামাসকে ধ্বংস করার ধারে কাছেও নেই।